যখন ভালোবাসা আর বিশ্বাস ভেঙে যায়, যখন বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকে প্রতারণা, আর যখন মানুষ আর মেশিনের সীমারেখা মুছে যায়, তখন শুরু হয় এক ভয়ঙ্কর খেলা। সে ছিল নিখুঁত প্রেমিকা, কিন্তু আসল সত্যি তোমার কল্পনার চেয়েও ভয়ঙ্কর। আজ আমরা ব্যাখ্যা করব 2025 সালের এক রহস্যময় সায়েন্স ফিকশন কম্প্যানিয়ন। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। ফিল্মটি শুরু হয় একটি সুপারমার্কেটে। আইরিশ নামে একটি তরুণী সেখানে হাঁটাহাঁটি করছিল। হঠাৎ তার দেখা হয় যশ নামে এক ছেলের সঙ্গে। যশ ভালো ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করে, কিন্তু ভুল করে এক গাদা কমলালেবু মাটিতে ফেলে দেয়। এটা দেখে আইরিশ হাসতে শুরু করে। আইরিশের ন্যারেশন শোনা যায়। সে বলে, জীবনে দুটো মুহূর্তে সে সবচেয়ে বেশি খুশি ছিল। প্রথম মুহূর্তটা ছিল যখন তার যশের সঙ্গে প্রথম দেখা হয়েছিল, আর দ্বিতীয় মুহূর্তটা ছিল সেই দিন যেদিন সে যশকে হত্যা করেছিল। আইরিশ আর যশ এখন প্রেমিক প্রেমিকা। তারা লেকের ধারে একটা বাড়িতে যাচ্ছে বন্ধুদের সাথে দেখা করতে। সেখানে থাকবে ক্যাট, ইলাইয়ের প্রেমিক প্যাট্রিক আর ক্যাটের প্রেমিক সার্গেই। আইরিশ একটু চিন্তিত ছিল, কারণ ক্যাট তার সাথে ভালো ব্যবহার করে না। তবে পরে সবাই মিলে আড্ডা দেয় আর মজা করে নাচতে থাকে। পরের দিন আইরিশ লেকের পাশে হাঁটছিল। সেখানে তার সাথে ক্যাটের প্রেমিক সার্গেইয়ের দেখা হয়। সার্গেই আইরিশের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। আইরিশ তাকে বাধা দেয়, কিন্তু সার্গেই থামেনি। তখন আইরিশ রাগে আর ভয়ে তাকে জোরে ঠেলে দেয়। সার্গেই পিছনে পড়ে যায় এবং তার মাথা পাথরে আঘাত পায়। এরপর সার্গেই উঠে দাঁড়িয়ে আইরিশকে গলা টিপে মারার চেষ্টা করে। তখন আইরিশ তার পকেটে থাকা ছুরি বের করে সার্গেইয়ের গলায় মেরে দেয়। রক্তে ভেজা অবস্থায় আইরিশ দৌড়ে বাড়িতে ফিরে আসে। সবাই ভয় পেয়ে যায়। আইরিশ কাঁদতে কাঁদতে সবকিছু বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু যশ শুধু বলে, আইরিশ, ঘুমিয়ে পড়ো। এই কথা বলার সাথে সাথেই আইরিশ চুপ হয়ে যায় আর তার চোখ সাদা হয়ে যায়। যশ আইরিশকে আবার চালু করে, তবে সে আইরিশকে দড়ি দিয়ে বেঁধে রাখে। তারপর যশ আইরিশকে সব সত্যি কথা বলে। সে জানায় আইরিশ আসলে একজন কম্প্যানিয়ন রোবট, যাকে তৈরি করা হয়েছে মানুষের মানসিক সাপোর্ট দেওয়ার জন্য এবং শারীরিক সম্পর্কের জন্য। যশ তার ফোন দিয়ে কিভাবে আইরিশকে নিয়ন্ত্রণ করে সেটা দেখায়। সে আরও জানায় তাদের প্রথম দেখা হওয়ার স্মৃতিটাও আসল না, এটা শুধু একটা বানানো স্মৃতি, যা সব রোবটদের মগজে সেট করা থাকে, যাতে তারা তাদের মালিকের সাথে লাভ লিঙ্ক তৈরি করতে পারে। যশ আর ক্যাট কথা বলতে থাকে কিভাবে আইরিশকে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া যায়। সব বুঝে আইরিশ বুঝতে পারে যে সে বড় বিপদে আছে। তখন সে জোর করে নিজেকে দড়ি থেকে মুক্ত করে ফেলে এবং যশের গলায় ঘুষি মেরে পালিয়ে যায়। সাথে নিয়ে যায় সেই ডিভাইসটাও, যেটা দিয়ে যশ তাকে নিয়ন্ত্রণ করত। আইরিশ দৌড়ে কাছের জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে সে নিজের ইন্টেলিজেন্স লেভেল 40% থেকে বাড়িয়ে 100% করে ফেলে, যাতে সে আরও বুদ্ধিমান হয়। এখন সে চেষ্টা করে কিভাবে কারো সন্দেহ না জাগিয়ে এখান থেকে পালানো যায়। এদিকে বাড়ির ভেতরে যশ আর ক্যাট এলাই আর প্যাট্রিককে সব সত্যি জানায়। তারা বলে যশ ইচ্ছে করে আইরিশের সিস্টেম হ্যাক করেছিল, যাতে আইরিশ সারেগাইকে মেরে ফেলে, কারণ সারেগাইয়ের সাথে রাশিয়ান মাফিয়ার যোগাযোগ ছিল। তাদের প্ল্যান ছিল সারেগাইকে মেরে তার $12 মিলিয়ন সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া। কিন্তু তখন এলাই আপত্তি জানিয়ে বলে, না, এটা 3 ভাগে নয়, 4 ভাগে ভাগ হবে। এই কথা শোনার পর সবাই হতবাক হয়ে যায়। তখন প্রকাশ পায় যে প্যাট্রিকও আসলে একজন কম্প্যানিয়ন রোবট, যেমন আইরিশ। এখন তারে ভয় পেতে শুরু করে, কারণ আইরিশ 100% ইন্টেলিজেন্সে গিয়ে খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই এলাই সেফ থেকে একটি বন্দুক নিয়ে প্যাট্রিককে সাথে নিয়ে আইরিশকে খুঁজতে বের হয়। আইরিশ জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। হঠাৎ সে এলাই আর প্যাট্রিকের কথা শোনে। প্যাট্রিক তখন এলাইকে স্বীকার করে যে সে আসলে একজন রোবট, কিন্তু তার অনুভূতি সত্যি, সে সত্যি ইলাইকে ভালোবাসে। সে তাদের প্রথম দেখা হওয়া সেই বানানো স্মৃতির কথা মনে করে, যেখানে দেখানো হয়েছিল যে তার এক হ্যালোউইন পার্টিতে দেখা করেছিল। এলাইও প্যাট্রিককে ভালোবাসার কথা স্বীকার করে এবং বলে সে পাত্তা দেয় না যে প্যাট্রিক একজন রোবট, তার কাছে শুধু প্যাট্রিকের প্রতি ভালোবাসাটাই সত্যি। ঠিক তখনই তারা কাছাকাছি আইরিশের শব্দ পায়। এলাই বন্দুক হাতে নিয়ে আইরিশের দিকে এগিয়ে যায়। সে তাকে ধাওয়া করে এবং দুজনের মধ্যে বন্দুক নিয়ে ধস্তাধস্তি শুরু হয়। হঠাৎ গুলিটি ছুটে যায় এবং এলাইয়ের বুকে লাগে। সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। প্যাট্রিক শোকের মধ্যে ভেঙে পড়ে এবং এলাইয়ের জন্য কাঁদতে থাকে। আইরিশ আবার বাড়ির দিকে ফিরে আসে এবং যশের সেলফ ড্রাইভিং গাড়িতে উঠে বসে।
যশ তাকে থামানোর জন্য দৌড়ে আসে, কিন্তু হঠাৎ গাড়ির দরজায় তার আঙুল আটকে যায়। আইরিশ তখন তার গলার স্বর যশের কণ্ঠে বদলে ফেলে, যাতে গাড়ি তাকে যশ হিসেবে চিনতে পারে এবং চালু হয়। গাড়ি চালু হতেই আইরিশ জোরে এগিয়ে যায় এবং যশের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। যশ চিৎকার করতে করতে জঙ্গলের দিকে দৌড়ে যায়। সেখানে সে দেখে প্যাট্রিক এলাইয়ের মৃতদেহের পাশে বসে আছে। এলাইয়ের ফোন, যেটা দিয়ে প্যাট্রিককে নিয়ন্ত্রণ করা যেত, সেটা ভেঙে গেছে। যশ তখন প্যাট্রিককে রিবুট করে এবং নিজের সাথে একটা নতুন লাভ লিঙ্ক তৈরি করে। এরপর সে প্যাট্রিকের আগ্রাসন লেভেল 100% করে দেয়, যাতে প্যাট্রিক আইরিশকে ধরতে গিয়ে ভয়ঙ্করভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে। যশ পুলিশে রিপোর্ট করে যে তার গাড়ি চুরি হয়েছে, ফলে হঠাৎ গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে যায় এবং লক হয়ে যায়, আর আইরিশ ভেতরে আটকে পড়ে। আইরিশ জানালা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করে। তখন ডেপুটি হেনরিক্স, মার্ক ম্যানচাকা, তাকে দেখতে পায় এবং কাছে আসে। আইরিশ তাকে সব বোঝানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার ভয়েস সেটিং গ্লিচ করে যায় এবং সে জার্মান ভাষায় কথা বলতে শুরু করে, যা হেনরিক্স কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই প্যাট্রিক সেখানে পৌঁছে যায়। সে হেনরিক্সের মুখে ভয়ঙ্করভাবে আঘাত করতে থাকে যতক্ষণ না হেনরিক্স মারা যায়। এরপর প্যাট্রিক আইরিসের কন্ট্রোল প্যাড কেড়ে নেয় এবং সেটি দিয়ে আইরিসকে বন্ধ করে দেয়। প্যাট্রিক ডেপুটি হেনরিক্সের ইউনিফর্ম পরে বাড়িতে ফিরে আসে এবং অচেতন আইরিসকে কোলে করে ভেতরে নিয়ে যায়। এদিকে ক্যাট সিদ্ধান্ত নেয় যে সে তার অর্ধেক টাকা নিয়ে এখান থেকে চলে যাবে। তখন সে যশকে স্বীকার করে যে সার্গিয়ের আসলে কোনো রাশিয়ান মাফিয়ার সাথে সম্পর্ক ছিল না, সে শুধু ভয়ঙ্কর রকমের খারাপ প্রেমিক ছিল। সার্গেই তার কোটি কোটি টাকা সট ফার্মিং মানে ঘাস চাষ করে কামিয়েছিল। যশ তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ক্যাট কোনো কথা শোনে না। তখন যশ প্যাট্রিককে আদেশ দেয় ক্যাটকে থামাতে। প্যাট্রিক সাথে সাথে ক্যাটের পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে। ক্যাট বুঝতে পারে সে ধীরে ধীরে রক্তক্ষরণে মারা যাবে। শেষ মুহূর্তে সে যশকে বলে, চুপ করো যশ, কিছু বলো না। এরপর ক্যাট আইরিসের পাশে গিয়ে বসে এবং শান্তভাবে মৃত্যুর অপেক্ষা করে। যশ আর প্যাট্রিক মৃতদেহগুলো জঙ্গলের ভেতর নিয়ে গিয়ে এক জায়গায় স্তূপ করে রাখে। তারপর যশ আইরিসের সাথে একটি ডিনার ডেট সাজায়, কিন্তু সে আইরিসের ইন্টেলিজেন্স লেভেল শূন্যে নামিয়ে দেয়, যাতে সে কিছুই বুঝতে না পারে। এরপর যশ আইরিসের হাত একটি জ্বলন্ত মোমবাতির উপরে ধরে রাখে, যাতে তার প্লাস্টিকের ত্বক পুড়ে যায় এবং আসল রোবটের অংশ দেখা যায়। এবার যশ সেই কোম্পানিতে ফোন করে যারা এই রোবটগুলো বানিয়েছে। সে রিপোর্ট করে যে আইরিস ত্রুটিপূর্ণ এবং খুনে মেজাজের, তাই তাকে বন্ধ করতে হবে। শেষে যশ আইরিসের হাতে একটা বন্দুক তুলে দেয় এবং জোর করে তার নিজের মাথায় গুলি চালাতে বাধ্য করে। গুলির শব্দের সাথে সাথে আইরিস মাটিতে লুটিয়ে পড়ে। মনে হয় সে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। দুজন কোম্পানির কর্মচারী, সেড, টেডি, আইরিসকে কারখানায় ফিরিয়ে নিতে আসে। সেড টেডিকে বলে যে আইরিস যা যা দেখেছে তার সব স্মৃতি তার মাথায় নয়, বরং শরীরের মাঝের অংশে সংরক্ষিত থাকে। তাই সেই মেমোরি রিপ্লাই করলেই আইরিসকে আবার রিবুট করা সম্ভব। এটা শুনে যশ ভয় পায় যে তার সব অপরাধ ফাঁস হয়ে যাবে। তাই সে প্যাট্রিককে ভ্যানের পেছন থেকে ধাওয়া করার নির্দেশ দেয়। প্যাট্রিক ভ্যানের কাছে পৌঁছে সিটকে গুলি করে মেরে ফেলে, তারপর টেডির পেছনে ধাওয়া করে। এদিকে আইরিস ধীরে ধীরে রিবুট হতে থাকে এবং ঠিক সময়ে জেগে ওঠে। সে দৌড়ে এসে দেখে প্যাট্রিক টেডির গলা টিপে মারার চেষ্টা করছে। আইরিস তাকে থামায় এবং তাকে সত্যি কথা মনে করিয়ে দেয়, তুমি যশকে নয়, ইলাইকে ভালোবাসতে। প্যাট্রিকের মগজে হঠাৎ ইলাইয়ের সব স্মৃতি ফিরে আসে। সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। অপরাধ বোধে ভুগতে ভুগতে সে একটি ক্যাটল প্রড বা ইলেকট্রিক স্টিক নিজের মুখে ঢুকিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আত্মহত্যা করে। টেডি কাঁপতে কাঁপতে আইরিসকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য। আইরিস শান্তভাবে তাকে দেখে বলে, আমার একটা সাহায্য দরকার, তুমি কি করবে? আইরিস বাড়িতে ফিরে আসে যশের মুখোমুখি হতে। সে জানায় যে টেডি তার জীবন বাঁচানোর কৃতজ্ঞতায় আইরিসকে পুরো স্বাধীনতা দিয়েছে। এখন যশ আর তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা শুনে যশ রেগে গিয়ে আইরিসের উপর ঝাঁপিয়ে পড়ে এবং নিজেই তাকে গুলি করে মারতে চায়, তবে শেষবারের মতো কিছু বলার সুযোগ দেয়। আইরিস শান্তভাবে যশের দিকে তাকিয়ে বলে, ঘুমিয়ে পড়ো যশ। এই কথা বলার সাথে সাথে সে একটি ইলেকট্রিক কর্ক স্ক্রু বা একটি বিদ্যুতায়িত স্ক্রুড্রিল যশের মাথায় ঢুকিয়ে দেয়। মেশিনটি ঘুরতে ঘুরতে তার মস্তিষ্কে ঢুকে যায় আর মুহূর্তের মধ্যে যশ মারা যায়। পরে আইরিস নিজের হাতে পুড়ে যাওয়া গলিত কৃত্রিম চামড়া খুলে ফেলে, আর তখন তার আসল মেশিনের হাত দেখা যায়। এরপর সে সেরের গিয়ে টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং একটি গাড়িতে চেপে রওনা দেয়।
রাস্তায় চলতে চলতে সে আরেকজন কম্প্যানিয়ন রোবটকে দেখতে পায়, যে দেখতে ঠিক তার মতোই। আইরিস হালকা হাসে এবং নিজের মেটাল হাত নেড়ে তাকে অভিবাদন জানায়। অন্য রোবটটি বিভ্রান্ত হয়ে তার দিকে তাকিয়ে থাকে, বুঝতে পারে না কি ঘটছে। এভাবেই শেষ হয় কম্প্যানিয়ন মুভির গল্প। দেখতে দেখতে হয়তো আপনারও মনে হয়েছে, আমরা কি সত্যিই আমাদের চারপাশের মানুষকে চিনি, নাকি তারাও শুধু একটা প্রোগ্রামড মেশিন যাকে আমরা বিশ্বাস করি ভালোবাসার নামে? যদি এই মুভির এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে নিন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন মুভি এক্সপ্লেনেশন সবার আগে দেখতে পান।